নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ধাঁচে প্রাথমিকের 1 to 5-এর কোশ্চেন পেপার তৈরি করে সমস্ত বিদ্যালয়ে সরবরাহ করবে। এরকমই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজ অর্থাৎ বুধবার 6 আগস্ট 2025 একটা আলোচনা ছিল। তারপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানালেন যে না, কোশ্চেন প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে না, কোশ্চেন স্কুলকেই করতে হবে। তিনি বলেন, আগে ঠিক হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নপত্র তৈরি করে প্রাথমিক স্কুলগুলোতে পাঠাবে। আমরা তৈরি ছিলাম, কিন্তু এর জন্য জেলা স্তরে যে পরিকাঠামো দরকার সেগুলো এখনও সব তৈরি হয়নি। তাই এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্ন স্কুলকেই করতে হবে। এ নিয়ে দ্রুত নির্দেশিকাও দেওয়া হবে। প্রাথমিক স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র আগে কখনোই প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি। এই প্রশ্ন স্কুলকেই করতে হতো। মাস কয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন সিদ্ধান্ত নেয় যে প্রশ্নপত্র তারাই করবেন, সেই সিদ্ধান্তকে বেশিরভাগ প্রধান শিক্ষক স্বাগত জানিয়েছিলেন। তাদের মতে এর ফলে প্রশ্নপত্রে একটা নির্দিষ্ট মান থাকবে। প্রাথমিকে পড়ুয়াদের পড়াশোনার মান কেমন সেই সম্পর্কেও একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। আগামী 25 আগস্ট থেকে শুরু হচ্ছে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তার আগে হঠাৎ পর্ষদ কেন এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হুন্ডা বলেন, আমরাও আগে জানতে পেরেছিলাম যে এবার প্রাথমিকের প্রশ্ন প্রাথমিক পর্ষদ পাঠাবে, কিন্তু সে নিয়ে কোনো বিজ্ঞপ্তি হয়নি। আমরা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলাম। গত 31শে জুলাই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাটির রুটিন দিয়েছিল। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল যে ওড়িয়া এবং তেলুগু মাধ্যম স্কুলকে নিজেদের প্রশ্ন করতে হবে। এই বিজ্ঞপ্তি থেকে মনে হয়েছিল যে ওড়িয়া এবং তেলুগু মাধ্যম স্কুল ছাড়া অন্য সব মাধ্যমের স্কুলের প্রশ্ন পর্ষদ পাঠাবে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ খরচ করে প্রশ্নপত্র তৈরি করে ফেলেছিল। প্রশ্ন উঠেছে, তাহলে প্রশ্নপত্র তৈরি করার টাকা কি নষ্ট হলো? এত কম সময়ের মধ্যে স্কুলগুলো কিভাবে প্রশ্ন করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রধান শিক্ষক। সেই সঙ্গে কয়েকজন প্রধান শিক্ষকের মতে এর আগে প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি চালুর কথা বলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। প্রাথমিকে সেমেস্টার চালু হলে প্রাথমিকে পড়াশোনার মানোন্নয়ন হবে, মূল্যায়নও ভালো হবে, সেই ছিল তাঁর যুক্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে জানান প্রাথমিকে সেমেস্টার চালু হতে চলেছে, কিন্তু পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি প্রাথমিকে সেমেস্টার চালু নিয়ে কিছুই জানেন না। কার নির্দেশে এসব নতুন নিয়ম চালু হচ্ছে এ নিয়ে বিস্তর জলঘোলা হয়। শেষ পর্যন্ত প্রাথমিকে সেমেস্টার চালুর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার নতুন এবং অভিনব সিদ্ধান্ত থেকে কেন বারবার পিছিয়ে আসতে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবারের সেকেন্ড সামেটিভের যে কোশ্চেন পেপার তা স্কুলকেই করতে হবে, পর্ষদ সাপ্লাই করবে না। এই সংক্রান্ত যে খবর সামনে এসেছে তা সকলের জন্য শেয়ার করলাম।